আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। সবাই কেমন আছেন আমার প্রাণের প্রিয় কলিজা আপু এবং ভাইয়ারা? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। আজ আমি তৈরি করব ফাগুন স্পেশাল কাঁঠাল পাতার রঙিন পিঠা। পিঠা বানানোর জন্য আমি চাল অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর চালগুলি এখন আমি একটা ব্লেন্ডার জারে নিয়েছি, আর এখানে আমি গুঁড়ো করে নেব। আর আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। আর এখানে আমি ছাদের মধ্যে চলে আসলাম, কাঁঠাল পাতা নিয়ে নিলাম, আর কাঁঠাল পাতাগুলো উঠিয়ে এখন বাসায় নিয়ে যাব। আর এখানে আমি ব্যাটারটা 3 ভাগ করে নিয়েছি। এটা এমনভাবে করতে হবে, ঘনও না আবার পাতলাও না। আর এটা 3 ভাগ করে নেওয়ার পরে আমি এখানে ফুড কালার অ্যাড করে দেব, আর ফুড কালারটা একেবারেই কম দেব। আর আজকে এই পিঠাটা আমি বানাবো সম্পূর্ণ গ্রামের পদ্ধতিতে। গ্রামে আগে মা চাচিরা যেভাবে বানিয়েছে ওইভাবেই আজকে আমি পিঠাটা বানাবো। আমি কিন্তু অন্য আপুদের মতো পিঠা বানাতে পারি না, ওই বিষয়ে আমার তেমন বেশি অভিজ্ঞতা নাই। আমি যতটুকু পারতেছি এতটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি। জানি আমার পিঠা বানানোটা ভালো হয়েছে না, তারপরও একটু শেয়ার করতেছি আপনাদের মাঝে। কাঁঠাল পাতাগুলি আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন মুছে নিয়েছি। আর এখন কাঁঠাল পাতার উপরে একটু তেল ব্রাশ করে দেব। এই তো দেখতেই তো পাইছেন আমি কতটুকু কাজের লোক, কাঁঠাল পাতার মধ্যে উল্টা তেল দিয়ে ব্রাশ করতেছি। এটা দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু কাজ পারি। আর এই পাশে কিন্তু আমি চুলার মধ্যে আগুন ধরিয়ে নিয়েছি। আমি তো প্রথমে বলছি আজকে আমি সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে কাঁঠাল পাতার পিঠা বানাবো। আর চুলার মধ্যে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি, আর পানিটা গরম হওয়ার অবধি অপেক্ষা করব। পানিটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি পিঠা দিয়ে দেব। আমি কিন্তু প্রথমে এভাবে বানাইতেছিলাম, এখন দেখতে পাইতেছি পিঠাগুলো হচ্ছে না, তাই আবার পরবর্তীতে আর পাতিলের মধ্যে হরকুটো দিয়ে দিলাম। হরকুটো দিয়ে তারপরে আবার পিঠাগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এই পিঠাগুলি বানাতে গিয়ে কত যে পুরনো স্মৃতি মনে পড়ছে কি বলবো। সেই ছোটবেলায় আবার ফিরে গেছিলাম সে শৈশবে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের খেলার সাথী ছিল আমাদের মামাতো বোন, তাদের সাথে আমি অনেক খেলা করছি, কিন্তু তাদেরকে আমি অনেকটাই মিস করি। তাদের এখন বিয়ে হয়ে গেছে, অনেক দিন ধরে তাদের সাথে আমার যোগাযোগ নাই, দেখা নাই। যাই হোক, তাদের কথা আমার মনে পড়ে গেল। যখনই আমরা অবসর থাকতাম তখন সবাই মিলে এই পিঠা বানাতাম। মিস করি সেই সময়টা, আবারও যদি ফিরে আসতো সেই সময়টা অনেকটাই ভালো লাগতো। লাভ ইউ, সেই সময়টাকে আমি অনেক মিস করি।